السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া? কি লাভ হবে আপনি বিনে এ ধরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথা ঘর ইলাহি রহমত কাউসার হয়ে ঝরছে তথাই বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার জন্য কাদরে মন তিনি সোনার মদিনায়, যার জন্য পাগল রে মন তিনি সোনার মদিনায়। স্বপ্ন যোগে পাইবে দিদার হইলে ওনার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও সানা শিখক যিনি খলিক মালিক রব মহান আল্লাহ রব্বুল আলামিন এবং ওনার যিনি হাবিব আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারই জন্য আল্লাহ পাক অত্যন্ত দয়া করে ইহসান করে পবিত্র রজব মাস ওনার 13তম রাত অর্থাৎ 13তম দিনে আল্লাহ পাক ওনার লক্ষ্যস্থল আল্লাহ পাকের যিনি হাবিব আখিরি নবী যিনি নুরুন আলা নূর নূরে মুজাসসাম রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারই লক্ষ্যস্থল ওনারই লক্ষ্যস্থল যিনি হচ্ছেন কি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম অর্থাৎ যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে মশহুর। ওনার আজকে কি বিলাদত শরীফ, সুবহানাল্লাহ। আজকের দিন হচ্ছে ওনার জন্মদিন। প্রত্যেকটা মুসলমানদের জন্য যে দিনটা পালন করা কি ফরজ এবং ওয়াজিব ওনার অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। ওনার নাম সবাই জেনে থাকে, কিন্তু ওনার জন্মদিন বা ওনার আগমনের দিন এটা অনেকেই জানে না।
মুসলমানদের জন্য দায়িত্ব ছিল, কর্তব্য ছিল যে ওনাকে মহব্বত করা। যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক, তিনি পবিত্র সূরা ইউনূস শরীফ 58তম আয়াত শরীফ আমাদের ইরশাদ মোবারক করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সমস্ত উম্মত যারা রয়েছে, জিন ইনসান রয়েছে, সৃষ্টি জগৎ সবাইকে জানিয়ে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যে আপনাকে ফজল স্বরূপ রহমত স্বরূপ লাভ করতে পেরেছে, রহমাতুল্লিল আলামিন হিসেবে পেয়েছে, এই জন্য কি করে তারা যেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, আপনাকে পেয়ে খুশি মোবারক প্রকাশ করে। সুবহানাল্লাহ। ঈদ পালন করতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি মোবারক প্রকাশ করতে হবে। এটা কার কথা? খলিক মালিক রব মহান আল্লাহ পাক, ওনার কথা। আল্লাহ পাকের কথা অনুসারে যদি আকিমুস সালাত বলে নামাজ ফরজ হয়, তাহলে বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু যদি বলা হয়, তাহলে এখানে খুশি মোবারক প্রকাশ করাটাও কি হবে? আদেশসূচক বাক্য হিসেবে ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে না পেলে কোনো জিন ইনসান কেউ কি নামাজ পেতো, রোজা পেতো, কোরআন শরীফ পেতো? আল্লাহ পাক যে আছেন এই অস্তিত্ব জানতে পারতো না। তাহলে ওনার কারণে সব কিছু পাওয়া গেছে, তাহলে কতখানি খুশি প্রকাশ করতে হবে সেটা চিন্তা ফিকির করতে হবে। আর এই খুশি প্রকাশ করলে কি হবে? আল্লাহ পাক জানিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে কোনো বান্দাবান্দি তার জিন্দেগিতে যা কিছু সঞ্চয় করে ইহকালীন জীবনের জন্য, পরকালীন জীবনের জন্য, সমস্ত কিছু থেকে উত্তম হচ্ছে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি প্রকাশ করা। সুবহানাল্লাহ। কারণ কিভাবে খুশি প্রকাশ করবেন সেটাও আল্লাহ পাক জানিয়েছেন সূরা ফাত 9 নম্বর আয়াত শরীফের ভিতরে, তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তাজিম তাকরিম করতে হবে, ইজ্জত সম্মান করতে হবে, ওনার সানা সিফত অর্থাৎ আলোচনা করতে হবে। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? বুকরাতা ওয়া আসীলা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ যে আলোচনা শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ দায়মি ভাবে আলোচনা করতে হবে। কারণ আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত পেতে গেলে কার মহব্বত হাসিল করতে হবে? সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। আর মূল বিষয়টাই হচ্ছে আহলে বাইতি রাসূল, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আহলে বাইত। আহলে বাইত শব্দের অর্থ হচ্ছে কি? ঘর মুবারক ওনার অধিবাসী, হুজরা শরীফ ওনার অধিবাসী। কার ঘর মুবারক ওনার অধিবাসী? আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুজরা শরীফ ওনার অধিবাসী। সুবহানাল্লাহ। আহলে বাইত ওনাদের মধ্যমণি, ওনাদের মূল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, তিনি। সুবহানাল্লাহ। তিনি আসাদুল্লাহিল গালিব হিসেবে পরিচিত এবং তিনি প্রসিদ্ধ। যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক, ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে যারা বালক ওনারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন, তাদের ভিতরে প্রথম ছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, তিনি। হযরত আলী কাররামাল্লাহু আলাইহিস সালাম উনি কিভাবে দুনিয়াতে আসলেন? প্রসিদ্ধ বর্ণনা মতে ওনার আম্মাজান যখন গর্ভবতী ছিলেন, ওনাকে রেহেম শরীফে ধারণ করেন। ওনার যখন বিলাদত শরীফ জন্মগ্রহণের সময় উপস্থিত হয়ে যায়, ওনার আম্মাজান উনি কাবা শরীফ ওনার কাছে উপস্থিত হয়ে যান। সব আল্লাহ পাক ওনার কুদরত, উনি যখন কাবা শরীফ ওনার সামনে উপস্থিত হয়ে যান, তখন ওনার প্রসব বেদনা শুরু হয়ে যায়। উনি তখন আল্লাহ পাক ওনার কাছে দোয়া করতে থাকেন, আরজু করতে থাকেন। আল্লাহ পাকের কি কুদরত, সাথে সাথে কাবা শরীফ ওনার এক পাশের দেয়াল এক পাশে কি হয়ে যায়? খুলে যায়। সুবহানাল্লাহ। এখনো যদি হাজী সাহেবের যান, যে কাবা শরীফের এক জায়গায় এরকম একটা অবস্থা আছে, দাগ দেখা যায়। সাথে 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 ওনার আম্মা যান উনি কাবা শরীফ ওনার ভিতরে প্রবেশ করলেন এবং কুদরতি ভাবে কাবা শরীফের দেয়াল আবার জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম ওনারা এই বিষয়টা দেখলেন। ওনারা তখন দৌড়াদৌড়ি করে আসলেন, কাবা শরীফের দরজা মোবারক খোলার চেষ্টা করলেন, কিন্তু এমন ভাবে লেগে গেছে এই দরজা মোবারক আর খোলে না। সুবহানাল্লাহ। কারণ কি? সেখানে তো আহলে বাইতের ইমাম, যিনি প্রথম ইমাম, ইমামুল আউয়াল মিন আহলে বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আহলে বাইতের যে মূল মধ্যমণি, তিনি তাশরিফ নেবেন, আগমন করবেন। সুবহানাল্লাহ। উনি তো সেইভাবে আগমন করবেন না, ওনাকে অত্যন্ত ইজ্জতের সাথে সম্মানের সাথেই দুনিয়াতে আল্লাহ পাক নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখা গেল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা জান ওনাকে কোল মুবারক করে বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। আর সেখানে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত ছিলেন। ওনাকে দেখা মাত্রই শিশু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সাল্লাম বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শিশু হযরত আলী কাররাম উনি নবীজিকে সালাম দিলেন, ওনার জবান মোবারক আল্লাহ পাক খুলে দিলেন। সুবহানাল্লাহ।
এই হচ্ছে বিষয় যে ওনার কত সূক্ষ্ম বিষয়, দুনিয়াতে উনি কিভাবে আগমন করেছেন। এমন কোনো ব্যক্তিত্ব আছে যে কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন? কেউ নেই। একমাত্র ব্যক্তিত্ব হচ্ছে হযরত আলী কারামুল্লাহ, উনি। সুবহানাল্লাহ। ওনার অনেক ফজিলত বলার বাইরে। আল্লাহ পাক তিনি কোরআন শরীফে সূরা শুআরা ওনার সম্ভবত 30 নম্বর আয়াত শরীফে জানিয়ে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে তোমাদের কাছে কোনো বিনিময় চাই না হে উম্মত, হে বান্দাবান্দি, তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কারণ তোমাদের কাছে বিনিময় দেওয়া সম্ভব নয়। কেউ যদি আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু বিনিময় দিতে চায় তাহলে সে কাফির হয়ে যাবে, নাউযুবিল্লাহ। অর্থাৎ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে মানুষকে ইহসান করেছেন, জান্নাতে নিয়ে যাবেন, এর বিনিময় কেউ দিতে পারবে? কারো পক্ষে সম্ভব? কশিনকালেও সম্ভব নয়। কিন্তু তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে যে তোমরা আমার নিকটজন পরিজন, আমার যারা আহলে বাইত, ওনাদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহ। ওনাদেরকে ভালোবাসো। তাহলে কি হবে? আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আল্লাহ পাকের রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চেয়ে বেশি মহব্বত করতে পারবে। সুবহানাল্লাহ। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমার মহব্বত পেতে চাও তাহলে আমার আহলে বাইত শরীফ ওনাদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে কেউ যদি আহলে বাইত শরীফ নবীজির পরিবার ওনাদের প্রতি বিদ্বেষ রাখে সে হচ্ছে জাহান্নামী, নাউযুবিল্লাহ। সে কাফির হয়ে মারা যাবে, নাউযুবিল্লাহ। চিন্তা ফিকির করতে হবে। যে ব্যক্তি বলা হয়েছে হাদিস শরীফে, কেউ যদি মক্কা শরীফ এবং মাকামে ইব্রাহিম শরীফ ওনাদের মাঝেও নামাজ পড়া অবস্থায় ইন্তেকাল করে, তার যদি জীবনে কোনো গুনাহ না থাকে, এমন অবস্থায় প্রচুর পরিমাণে নামাজ পড়েছে, ইবাদত করেছে, রোজা করেছে, কিন্তু আহলে বাইত শরীফ যারা নবীজির পরিবার আওলাদে রাসূল ওনাদের প্রতি যদি কারো বিদ্বেষ থাকে সেই লোকটা জাহান্নামী, নাউযুবিল্লাহ। আহলে বাইতকে যদি কেউ ভালো না বাসে তাহলে তার নামাজ রোজা কোনোটাই গ্রহণযোগ্য হবে না। চিন্তা ফিকির করতে হবে। কারণ বর্তমানে একটা প্রচলিত একটা বিষয় হচ্ছে আহলে বাইত শরীফকে মহব্বত করে অনেকে ভাবে শিয়া, নাউযুবিল্লাহ। শিয়া বা রাফেজি বিষয় না, শিয়া রাফেজি তাদের তো আমরা এর ভিতরে গণনাই করি না। আমরা হচ্ছে কি আহলে সুন্নাত ওয়াল জামাত। বাতিল 72 ফিরকা আছে আর একটাই হক ফিরকা, সেটা হচ্ছে কি আহলে সুন্নাত ওয়াল জামাত। মোহব্বত সর্বোচ্চ পরিমাণে করতে হবে যেভাবে হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে। এই জন্য শাফিঈ মাযহাবের যিনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ উনি বলেছেন, আহলে বাইত শরীফকে মহব্বত করার কারণে কেউ যদি আমাকে রাফেজি বলে তাহলে আমি রাফেজি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মহব্বতে কেউ রাফেজি হবে না। শিয়াদের মহব্বতের বিষয়টাই আলাদা, কারণ তাদের আকীদাই কুফরি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা 100তে 100 সঠিক। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত শরীফকে মহব্বত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কারো ঈমান কি হবে না? পূর্ণ হবে না। চিন্তা ফিকির করতে হবে। একটা লোক কার আলোচনা বেশি করে? যাকে বেশি মহব্বত করে। একটা লোক যাকে বেশি মহব্বত করে তার আলোচনা বেশি করে। সন্তানের কথা যদি বাবা মায়ের সামনে বেশি বেশি বলা হয় যে আপনার ছেলে খুব ভালো, আপনার মেয়ে খুব ভালো, পরহেজগার, আপনার মেয়ে বা ছেলে পড়াশোনায় খুব ভালো, টিচার যদি এই কথা বলে বাবা মা খুশি হয় কিনা? খুশি হয়। তাহলে যদি আল্লাহ পাকের রাসূল ওনার যারা আল আওলাদ ওনাদের যদি আলোচনা করা, উনি কি খুশি হবেন কিনা? সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে বলা হয়েছে যে মা আস্তামা কওমুন ফি বাইতিম মি বুইতাল্লাহু ইয়াতআলুনা কিতাবাল্লাহু ওয়া ইয়াতাদাররুসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, যে কোনো একটা ঘরে কোনো একটা জায়গায় যখন আল্লাহ পাকের কিছু বান্দা, সেটা মসজিদ হতে পারে, কোন আল্লাহ পাকের বান্দার ঘর হতে পারে, সেখানে কি করে আল্লাহ পাক ওনার কিতাব থেকে আলোচনা করে, পরস্পর দর্স তাদরিস করে, হাদিস শরীফ থেকে আলোচনা করে, তাহলে কি হয়? এইখানে আল্লাহ পাক ওনার রহমত বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আলাইহিমুস সালাম এই মাহফিলকে বেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। এবং মহান আল্লাহ পাক তিনি এই লোকগুলো সম্পর্কে আলোচনা করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এটাও একটা মাহফিল, সেরকম একটা মজলিস, কিন্তু সাধারণ কোনো মজলিস নয়। সেটা হচ্ছে কি আহলে বাইতি রাসূল হযরত ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু ওনার বিলাদত শরীফ ওনার মজলিস। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিস সম্পর্কে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আলোচনা করছেন। সুবহানাল্লাহ। যখন মাহফিল শেষ হয়ে যাবে, মানুষ স্বাভাবিক বাড়ি চলে যাবে, প্রত্যেকের কাজ আছে, তখন ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারাও মাহফিল থেকে চলে যান। তখন আল্লাহ পাক বলে, হে ফেরেশতা আলাইহিমুস সালাম আপনারা কোথা থেকে আসলেন? ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা তো জানেন যে কোথা থেকে আসছেন। আল্লাহ পাক জানেন না? জানেন। সব কিছু আল্লাহ পাক জানেন, কিন্তু এটা তরতিব নিয়ম, এই জন্য আল্লাহ পাক জিজ্ঞাসা করেন। তখন ফেরেশতা আলাইহিমুস সালাম বলেন যে আল্লাহ পাক অমুক বাসায়, অমুক লোকের বাসায়, অমুক মসজিদে একটা মাহফিল হয়েছিল, সেখানে আমরা গিয়েছিলাম। তখন আল্লাহ পাক বলে কিসের মাহফিল, কেন গিয়েছিলেন আপনারা? আল্লাহ পাক তো জানেন। তারপর জিজ্ঞাসা আল্লাহ পাককে তখন বলেন যে আল্লাহ পাক ওই মাহফিল অনেক লোক এসেছিল, তারা আপনাকে চেয়েছে, আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে চেয়েছে। সুবহানাল্লাহ। তারা জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে পানা চেয়েছে। তখন আল্লাহ পাক বলে তারা কি আমাকে দেখেছে? কয় না আল্লাহ পাক তারা আপনাকে দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে? না আল্লাহ পাক জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? কয় না আল্লাহ পাক তারা জাহান্নাম দেখে নাই। তারা যদি জান্নাত দেখতো তাহলে জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি নেক আমল করতো, ঈমান শুদ্ধ করতো,
তারা যদি জাহান্নাম দেখতো, জাহান্নাম থেকে পানা পাওয়ার জন্য কি করতো? বেশি বেশি হারাম কাজ থেকে দূরে থাকতো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তিনি বলেন, তাহলে সাক্ষী থাকুন, এই মাহফিলে যত লোক এসেছে, বসেছে, আলোচনা শুনেছে, প্রত্যেককে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা সাধারণ মাহফিলের কথা বলা হয়েছে, সাধারণ ওয়াজ মাহফিল। তাহলে যদি ওলি আল্লাহদের মাহফিল হয় কি অবস্থা হবে? যদি আহলে বাইত ওনাদের মাহফিল হয় তাহলে কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে বলা হয়েছে নাহনু আহলু বাইত, যে আমরা আহলে বাইত শরীফ, আমাদের সাথে কারো কিয়াস করা যাবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ সৃষ্টি জগতে আহলে বাইত শরীফ যারা, ওনাদের সাথে কারো কিয়াস করা যাবে না, তুলনা করা যাবে না। যদি কেউ তুলনা করে তাহলে সে কুফরি করলো। নাউযুবিল্লাহ। এটা সহিহ হাদিস শরীফে আসছে, মুজামুল আওসাদ কিতাবে আসছে, মুজামুল সগীর কিতাবে আসছে, যে কেউ যদি জামিউল আহাদিস কিতাব, যেটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ওনার লেখা, এছাড়া অনেক গ্রহণযোগ্য কিতাবে আসছে, কেউ যদি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আহলে বাইত ওনাদের সাথে কারো তুলনা করে, কিয়াস করে, তাহলে সে কাফির হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাকের রাসূল উনি বলছেন যে আমার আহলে বাইত শরীফ, ওনাদের কারোর সাথে তুলনা করা যাবে না, ওনাদের উপরে শ্রেষ্ঠতা একমাত্র আমার। অর্থাৎ নবীজির পরে আহলে বাইত শরীফ ওনাদের স্থান। সুবহানাল্লাহ। আর আহলে বাইত শরীফের মর্যাদার ভিত্তিতে তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান আম্মাজান, ওনাদেরকে বলা হয় ওয়ালিদাইন শরীফাইন আলাইহিম আসসালাম। নবীজির আব্বা আম্মার স্তর হচ্ছে নবীজির পরপরই। সুবহানাল্লাহ। এরপরে কারা? এরপরে নবীজির স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন আলাইহিম আসসালাম। আর তৃতীয় কাতারে আছেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে পর্যায়। এখন যে আহলে বাইত শরীফ সবাইকেই মহব্বত করতে হবে, মহব্বতের বিষয়টা তিন ভাবে আসবে। কিরকম? এক নাম্বার, যে আহলে বাইত শরীফ অর্থাৎ আওলাদে রাসূল, উনি আকীদা এবং আমল 100তে 100 সঠিক, ওনাকে মহব্বত করতে হবে, অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। আর যে আওলাদে রাসূল, ওনার আকীদা সঠিক কিন্তু আমলে একটু গরমিল আছে, ওনাকে মহব্বত করতে হবে কিন্তু অনুসরণ করা যাবে না। এটা হাদিস শরীফের কথা। আর তৃতীয়, কেউ যদি মুনাফিক হয়ে যায়, হয়তোবা নবুয়তি খানদানের ছিল কিন্তু কুফরি করেছে, আছে তো খারেজি সিলসিলার আছে, হোসাইন আহমদ মাদানী, এদের অনেকে আছে, এরা তো মানে বংশগতভাবে অনেকে আওলাদের রাসূল দাবি করে, কিন্তু এদের আমল আকীদা কোনোটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে যায় না। এজন্য এরা হচ্ছে মুনাফিক, এদেরকে মহব্বতও করা যাবে না, অনুসরণও করা যাবে না। সাইদ লাগাইলেই বা সৈয়দ লাগালে বা আওলাদ রাসূল লাগালেই কিন্তু কেউ আহলে বাইত নয়, আর হলেও কিন্তু নবুয়তি খানদানে সবাই থাকবে না। হাদিস শরীফে আছে মুনাফিক কখনো আমার কি হবে না? আওলাদ হবে না। সুবহানাল্লাহ। চিন্তা ফিকির করতে হবে। তাহলে যে ব্যক্তি মিলাদ শরীফ পাঠ করবে না, কিয়াম শরীফ করবে না, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে না, নবীজিকে নূরে মুজাসসাম মানবে না, হাজির নাজির মানবে না, হায়াতুন নবী মানবে না, এই লোকগুলো হচ্ছে কি আওলাদে রাসূল হতে পারে না। যদিও থাকে হয়ে, এগুলো কাফের হয়ে গেছে। যদি তওবা করে ফিরে আসে সেটা আল্লাহ পাক ওনার ইখতিয়ার। অর্থাৎ নাম থেকে কি হয়ে যাবে? কেটে যাবে নামটা। এটা ফিকির করতে হবে। এটা তো আহলে বাইত না, একদম মুসলমানের ক্ষেত্রে, একজন সাধারণ মুসলমান দাবি করতে চাইলে এই আকীদাগুলো পোষণ করতে হবে। কি আকীদা পোষণ করতে হবে? যে আল্লাহ পাকের হাবিব উনি হচ্ছে নূরে মুজাসসাম। অনেকে বলি আমরা যে নূরের তৈরি, আমভাবে মানুষকে বোঝানোর জন্য বলি নূরের তৈরি, আসলে উনি নূরের তৈরি শুধু না, উনি আপাদমস্তক নূর মুবারক। সুবহানাল্লাহ। ওনার ভিতর থেকে যা কিছু এসেছে এবং যা কিছু প্রবেশ করেছে সমস্ত কিছু নূরে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আপনি আমি প্রসাব পায়খানা করলে কি হয়? বাজে গন্ধ ছড়ায়। আর উনি যখন ইস্তেনজা মোবারক করতেন অদৃশ্য হয়ে যেত, সুবহানাল্লাহ, নূর হয়ে যেত, সেখান থেকে আতর, গোলাপ, মেশকে, আম্বরের মতো সুগন্ধ বের হতো। সুবহানাল্লাহ। সহিহ হাদিস শরীফে আসছে। কিন্তু যারা বিরোধিতা করে তারা আসলে কি সিয়াসিত্তার কিতাবও খুলে দেখে নাই। এর বাইরে তার অসংখ্য কিতাব আছে। আল্লাহ পাকের রাসূল ওনার সম্মান এত বেশি, কোনো বান্দাবান্দি সেটা চিন্তা ফিকিরও করতে পারবে না। এটা চিন্তা ফিকিরের বিষয়ই নয়। আল্লাহ পাক হাসনাকে আল্লাহ পাক সমস্ত ইজ্জত সম্মান মর্যাদা দিয়ে দিয়েছেন। এজন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন যে ওয়ারাফানা লাকা যিকরাক, যে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আলোচনা, ইজ্জত সম্মান আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। কতখানি বাড়িয়ে দিয়েছি? যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শরীফের সাথে আপনার নামকে সংযুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাকের তাওহীদ, একত্ববাদ, সেখানে নবীজির রিসালাত। যদি নবীজিকে কেউ বাদ দেয়, আল্লাহ পাককেও সে বাদ দিয়ে দিল। নাউজুবিল্লাহ। কারণ কি? নবীজির মাধ্যমে আমরা আল্লাহ পাকের পরিচয় পাইছি। কেউ যদি বলে আমি নবীজিকে মানি না, শুধু একটা হাদিস শরীফের অনেকে রেফারেন্স দেয়, যারা খারেজি আছে, রাফেজি আছে, তারপরে আহলে হাদিস, সালাফি, এরা একটা রেফারেন্স দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো সে জান্নাতে চলে গেল। এরকম অনেক হাদিস শরীফ আসে যে কারো যদি মনে হয় যে তার ওযু নষ্ট হয়ে গেছে কিন্তু তার এই সমস্যা আছে, তাহলে তাকে ওযু না করলেও চলবে। এরকম একটা আহলে হাদিস 40 বছর এইরকম ভাবে নামাজ পড়ছে। যখন সে সিয়াসিতা শেষ করেছে তখন দেখো অন্য হাদিসে আছে, বুঝতে পারুক আর না পারুক, মনে হইলে যে সমস্যা হয়েছে তাহলে ওজন করতেই হবে। তখন কি 40 বছরের নামাজ আর পড়া যায়? এজন্য মাসালা তো নিজে নিজে বের করলে হবে না। এখন তো অনেক পাতি শায়েক বের হইছে, আর মোবাইলে অনেক সফটওয়্যার অ্যাপস বের হইছে,
অনেক হাদিসের সফটওয়্যার বের হয়েছে, এখন মানুষ কি করে, একটা ক্লিক করলে হাদিস পাওয়া যায়। কিন্তু হাদিস পড়ার মতো যোগ্যতা আছে? যে লোকগুলো এই কথা বলে তাদেরকে আরবিতে একটা ইবারত পড়তে দিবেন, একজনও পড়তে পারে না। আহলে হাদিসের পোলাপান দেখবেন শার্ট প্যান্ট পরে, দাড়ি নাই বা দাড়ি রাখছে, টুপিও পরে না নামাজের সময়, কিন্তু তারা কথায় কথায় ফতোয়া দেয় যেটা বিদআত, এটা নাজায়েজ। এদের মুখে কখনো সুন্নতের কথা শুনবেন না, কখনো হালালের কথা শুনবেন না, এদের মুখে শুধু বিদআত, নাজায়েজ এই বিষয়গুলো সারাক্ষণ। অর্থাৎ মানুষ যে নেক আমল করবে এটা থেকে এরা বিরত রাখেন। আপনি যদি নফল ইবাদত করেন বলবে এটা বিদআত, নাউজুবিল্লাহ। সবে বরাতে ইবাদত করলে বলে বিদআত, নাউজুবিল্লাহ। তারাবি নামাজ 20 টাকা হলে কি বিদআত, তখন কি 8 টাকা দেন। যত আমলকে কি করা যায়, কমানো যায়। এইভাবে এরা কি করতেছে, মানুষকে গোমরাহ করতেছে। নামাজ পড়তে যাবেন বলে টুপি না পড়লেও চলে, শেষ পর্যন্ত ফতোয়া দিয়েছে কাপড় না পড়লেও নামাজ হবে, নাউজুবিল্লাহ। সেই ফতোয়া কখন সেটাও তো বুঝতে হবে। এখন কি এমন মানুষ আছে যার কাপড় নাই? একটা মানুষের তো 10, 12, 15 সেট করে কাপড়, সেই জামানা কি আছে? নেই। মূল বিষয় হচ্ছে মহব্বতটা কিভাবে হাসিল হবে। আমরা তো সবাই মহব্বত পেতে চাই। মহব্বত করতে হলে আল্লাহ পাকের হাবিব ওনাদের জন্য খরচ করতে হবে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করেন কিনা? তাহলে প্রত্যেকটা ইসলামিক দিবস, এই দিবসগুলো পালন করতে হবে। আল্লাহ পাক বলছে যাকিরহুম বিআইয়ামিল্লাহ, যে তোমরা আমার দিবসগুলোকে স্মরণ করো। সূরা ইব্রাহিম শরীফ 5 নম্বর আয়াত শরীফে। তাহলে কি হবে, শুকরগুজার বান্দা যারা ধৈর্যশীল বান্দা তাদেরকে আল্লাহ পাক রহমত বরকত দান করবেন, সুবহানাল্লাহ। আইয়ামুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের দিন। অনেকে হয়তো নামও শুনে নাই। আল্লাহ পাকের দিন কি আসলে আমরা পালন করি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে এটা কিন্তু বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা দোয়া করি যে বাংলাদেশ সরকার আরো সমস্ত ইসলামিক দিবসগুলো রাষ্ট্রীয়ভাবে পালনের ব্যবস্থা করবে। ওনারা ঘোষণা দিয়েছেন যে 5টা বা কয়েকটা দিবসের কথা বলছেন, জাতীয় পতাকা উত্তোলিত করতে হবে। তার ভিতরে একটা দিবস প্রথমে যেটা আল্লাহ পাকের রাসূলের জন্মদিন উপলক্ষে, সুবহানাল্লাহ, যেটা হযরত শেখ মুজিবুর রহমান উনি এই বিষয়টা বলেছিলেন এবং উনি রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফিরদৌস দান করতে, উনি এই কাজটা করেছেন। তো সেটা বাস্তবায়ন করলেন বর্তমান আমাদের প্রধানমন্ত্রী। এখন মনে রাখতে হবে, আমরা প্রধানমন্ত্রী হোক বা যেই হোক যারা দায়িত্ব আছে সবার কাছে আহ্বান করব ইসলামিক সমস্ত দিবস যেন ওনারা পালনের ব্যবস্থা করে দেন। এর কারণ কি, কারণটা বলা জরুরি। প্রত্যেকটা মসজিদে দেখবেন শবে বরাত, শবে কদর, তারপর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শবে মেরাজের সময় আসলে দেখা যায় মসজিদগুলোতে তালা মারা হয়, নাউজুবিল্লাহ। মসজিদ কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, যে মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর। মাদ্রাসা বাইতি, মাদ্রাসা নবীজির ঘর। আল্লাহ পাকের ঘরে তালা মারার সাহস কারো আছে ইবাদতের সময়? তাহলে সরকারিভাবে এদেরকে সাইজ করা উচিত কিনা, যাতে মসজিদগুলো খোলা রাখে, মুসলমানেরা সেখানে ইবাদত করতে পারে। এরা নিজেরাও করে না, মুসলমানদের কি করে, করতে দেয় না। কিন্তু অন্যান্য দুনিয়াবি যত কাজ আছে মসজিদে করে কিনা, করে। কিন্তু যখন শবে বরাত আসে তখন কি করে, মসজিদে তালা মেরে দেয় এবং এরা নিজেরাও নামাজ পড়ে না, মুসল্লিদেরকেও পড়তে দেয় না। তো এই জন্য আমাদের প্রত্যেককে আসলে সচেতন হতে হবে। ইসলামিক দিবসগুলো যদি আমরা নিজেরা পালন করা শুরু করি, মসজিদ আল্লাহ পাকের ঘর, আপনাকে কেউ বাধা দিতে পারবে? যেতে পারবে না। আপনি যদি একা যান তারপরে দেখবেন আস্তে আস্তে লোক বাড়বে। এইভাবে আপনার সবাইকে ইসলামিক যে দিবস, এই দিবসগুলো খেয়াল রেখে, যেমন সামনে 27শে রজব শরীফ কি আছে, শবে মিরাজ, আপনারা দল বেঁধে মসজিদে যাবেন, নামাজ পড়বেন, মিলাদ শরীফ পড়বেন, দোয়া করবেন। আল্লাহ পাকের ঘর, কারো তো বাধা দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু আমাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। কি হয় গেলে না, আল্লাহ পাককে যারা ভয় করে, আল্লাহ পাকের রাসূল ওনাকে মুহাব্বত করে, তাদের তো ভয় নাই। আছে নাকি দুনিয়াতে ভয়? তাহলে আপনি কেন যাবেন না? আপনি 2-1 খারিজির জন্য মসজিদে যান না, 2-1 খারিজির ভয় মিলাদ শরীফ পড়েন, একা পড়েন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে, সুবহানাল্লাহ। কারণ আপনি যে কাজ করতেছেন এখানে আপনার সাথে আল্লাহ পাকের রাসূল আছে, সুবহানাল্লাহ। তাহলে আপনি ভয় পাওয়ার কেউ না। আমাদের অনেক ভাই মক্কা শরীফ, মদিনা শরীফে গিয়ে মিলাদ শরীফ পড়েছে, সুবহানাল্লাহ। আমাদের ইরশাদ ভাই উনিও পড়েছেন, ওনার ভিতরে সাহস ছিল দেখে পারছেন, মহব্বত ছিল দেখে পেরেছেন। কিন্তু আমাদের ভিতরে আসে মহব্বত, সাহস কোনোটাই পরিপূর্ণ নেই। এজন্য আমরা চেষ্টা করব মসজিদে গিয়ে প্রত্যেকে যেন মিলাদ শরীফ পড়তে। তারা তাদের যত কাজ মসজিদে করে, দুনিয়াবি যত মন গড়া কাজ, যেগুলো সুন্নত না, বেদাত, চিল্লা দেয় না, অনেক কিছু করে, আমরা তো কিছু বলি না। কিন্তু আমাদের সুন্নতি যে কাজ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, সমস্ত বিষয়গুলো চালু করতে হবে, ঘরে ঘরে, বাড়ি বাড়ি, সব জায়গায়। কারণ হাদিস শরীফে আছে, যখন কোথাও মিলাদ শরীফ পাঠ করে সেখানে রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। রহমত চান না? সবাই চায়। কোরআন শরীফে বলা হয়েছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যেখানে ওলি আল্লাহ ওনাদের বা নেককার বান্দাদের আলোচনা করা হয় সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। তো মিলাদ শরীফ কার উদ্দেশ্যে পাঠ করি? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উদ্দেশ্যে। আর উনি কি রহমাতুল লিল আলামিন, সমস্ত রহমতের মালিক। এজন্য হাদিস শরীফে আছে কাবা শরীফে প্রতিনিয়ত 120টা রহমত নাজিল হয়। যারা তাওয়াফ করে তারা 60টা পায়, সুবহানাল্লাহ। যারা কি করে তাওয়াফ করে, আর যারা নামাজ পড়ে তারা 40টা পায়, সুবহানাল্লাহ। আর যারা শুধু দেখতে যায় তারা 20টা পায়, সুবহানাল্লাহ। কিন্তু হাদিস শরীফে মদিনা শরীফে কয়টা রহমত নাজিল হয় এটা বলা হয় না। মদিনা শরীফে কয়টা রহমত নাজিল হয়? মদিনা শরীফের রহমতের কোনো শেষ নাই, কারণ স্বয়ং রহমাতুল লিল আলামিন তিনি মদিনা শরীফে আছেন, সুবহানাল্লাহ।
সমস্ত রহমতের খাজিনা নিয়ে উনি আছেন সুবহানাল্লাহ। ওখানে কি আলাদাভাবে রহমত নাজির হওয়ার দরকার আছে? দরকার নেই। সুবহানাল্লাহ। তো চিন্তা ফিকির করতে হবে। তো আহলে বাইত যারা, ওনাদের যিনি মূল মধ্যমণি, যার মাধ্যমে আহলে বাইতের যে সিলসিলা, আওলাদ রাসূলের সিলসিলা জারি হয়েছেন, তিনি হচ্ছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সুবহানাল্লাহ। হয়তো অনেকে আলাইহিস সালাম শুনে অনেক কিছু বলতে পারে, কিন্তু সহিহ বুখারী শরীফ খুলে দেখবেন হযরত আলী আলাইহিস সালাম এইভাবেই লেখা আছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কেউ যদি বলে এটা লিখলে শিয়া হবে, তাহলে প্রথম শিয়া হয়ে যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। নাউযুবিল্লাহ। তো যারা আহলে বাইত, আওলাদে রাসূল, ওনাদের সাথে আলাইহিস সালাম বলা যায়। সুবহানাল্লাহ। এমন কি হযরত আবু বকর সিদ্দিক, ওনার সাথে কি লেখা আছে? আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন আলাইহিমুস সালাম লেখা আছে। সুবহানাল্লাহ। এজন্য ওনাদের ক্ষেত্রে আলাইহিস সালাম বললে কোনো কি হবে না, গুনাহ হবে। এটা আরো বলাটাই আদব। রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ক্ষেত্রে, ওনারা তো সাহাবীদের উপরে ওনাদের মাকাম মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের ক্ষেত্রে আলাইহিস সালাম বলাটাই আসলে কি আদব। আমরা বলি না দেখে চালু হয় না, বেশি বেশি করে বলতে হবে। এগুলো বললে অনেকে শিয়া ভাবে, শিয়ারা বলে না। শিয়াদের বিষয় সম্পূর্ণরূপে আলাদা, এটা চিন্তা করতে হবে। হযরত আলী কাররামাল্লাহু সাল্লাম, ওনার সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি বলেছেন, যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু মহব্বত করবে, যদি কোথাও আগুন লাগে, লাকড়িতে আগুন লাগলে লাকড়িকে কি করে ফেলে? খেয়ে ফেলে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ মহব্বত করে, তার জিন্দেগীর গুনাহগুলোকে এইভাবে নষ্ট করে। সুবহানাল্লাহ। অথবা ওনাকে মহব্বত করবে যে তার জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়, কে কোন উসিলায় জান্নাত পাবে কেউ জানে না। জানে কি? জানে না। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আনা মাদিনাতুল ইলম ওয়া আলী কাররামাল্লাহু সাল্লাম বাবুহা, যে আমি ইলমের শহর, আর এই শহরে ঢোকার দরজাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। বর্তমানে বিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে, অনেক জায়গায় আরো অন্যান্য বিজ্ঞানীদেরকে বলা হয়। কিন্তু আমরা রিসার্চ করে পেয়েছি, সর্বপ্রথম বিজ্ঞান বিষয়ে যে মোবারক মন্তব্য দিয়েছেন কওল শরীফ, সেটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এজন্য আধুনিক সহজ সমস্ত বিজ্ঞানের জনক হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। মুসলমান জানে না। নাম বলতে বলেন 20-25টা কাফের মুশরিক বিজ্ঞানীর নাম বলতে পারে, কিন্তু মুসলমান বিজ্ঞানীর নাম জানে না। মুসলমান একজন বিজ্ঞানীর নাম সবাই জানে, নাম হচ্ছে জাবির ইবনে হাইয়ান রাহমাতুল্লাহ আলাইহি। উনি হচ্ছেন পঞ্চম এবং ষষ্ঠ, আমরা আহলে বাইতের নাম অনেকে শুনছি, হযরত ইমাম বাকির আলাইহিস সালাম, এরপর হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, ষষ্ঠ ইমাম। 12 জন ইমামের ভিতরে ষষ্ঠ ইমাম হচ্ছে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, আর পঞ্চম হচ্ছেন ইমাম বাকির আলাইহিস সালাম। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ওনার ডাইরেক্ট ছাত্র, ওনার মুরিদ ছিলেন হযরত জাবির ইবনে হাইয়ান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি। সুবহানাল্লাহ। জাবির ইবনে হাইয়ান রাহমাতুল্লাহ, যে রসায়নের জনক, এত অবদান রাখছেন, কিভাবে পারলেন? উনি সমস্ত বিষয়টা শিখছেন ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ওনার। সুবহানাল্লাহ। সন্তানকে মায়ের বাম পাশে কেন রাখা হয়? প্রথমে মায়ের বাম পাশে কি আছে? হৃৎপিণ্ড আছে। এটা ধুক ধুক যে আওয়াজ, এটা বাচ্চা বুঝতে পারে। এটা কে প্রথম গবেষণা করে বের করেছিলেন? জাফর সাদিক আলাইহিস সালাম, তিনি। সুবহানাল্লাহ। আর সেই জাফর সাদিক আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত জ্ঞান বিজ্ঞানের বিষয়টা আসছে হযরতে আলী কাররামাল্লাহু সাল্লাম ওনার থেকে। সুবহানাল্লাহ। এই জন্য ইলমে তাসাউফ, ইলমে শরীয়ত, ইলমে মারিফত, ইলমে হাকিকত, যে জায়গায় যেতে হবে, প্রথম ওসিলাই হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু সাল্লাম, তিনি। সুবহানাল্লাহ। আপনি যত সিলসিলা আছে, বেশিরভাগ সিলসিলার নবীজির কাছে যাওয়ার মাধ্যম হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু সাল্লাম, উনি। সুবহানাল্লাহ। চিশতিয়া দেখেন, কাদরিয়া তরিকা দেখেন, সব জায়গায় একই। ওনাকে ছাড়া তাসাউফ হাসিল করা সম্ভব নয়। পারবেন কি কেউ হাসিল করতে? পারবেন না। আরেকজন আছেন হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, উনিও আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওনাকে আল্লাহ হাসুনি আহলে বাইত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এত মুহাব্বত। তাহলে চিন্তা ফিকির করতে হবে যে ওনাদের সারা সিলসিলা পাওয়া যাবে। ওনাদের অস্বীকার করলো যে সে তরিকতগুলো অস্বীকার করে ফেললো। নাউজুবিল্লাহ। এরপরে আসেন ইলমে শরীয়ত, 4 মাযহাব। হানাফি মাযহাব, ওনার যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার 2 জন শায়েখ, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এবং ইমাম বাকির আলাইহিস সালাম, ওনারা কি আওলাদের রাসূল আহলে বাইত কিনা? সুবহানাল্লাহ। তার মানে কি ওই একই জায়গা হযরতে আলী কাররামাল্লাহু সাল্লাম, উনি। সুবহানাল্লাহ। অর্থাৎ যেখানেই যান সব জায়গায় ওনাকে লাগবেই। সুবহানাল্লাহ। যে ইলমের ভিতরে ঢুকবেন ওনাকে ছাড়া পাবেন না কখনো। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আজকে কি বিলাদত শরীফ। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? অনেক খুশি। সবার ভিতরে অন্তরের ভিতরে একটা হিল্লোল বয়ে যাচ্ছে যে আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আল্লাহ পাক ইহসান করেছেন। ওনারা দেখতেছেন কিনা? ওনারা দেখতেছেন যে আমরা এখানে এসেছি। সুবহানাল্লাহ। আমরা গুনাহগার খাকছি, আর ওনারা আমাদের এই চেহারাগুলো দেখতেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, যখন কোথাও মিলাদ শরীফ পাঠ করা হয়, যদিও খাস ভাবে বলেছে সোমবার এবং জুমাবার, কিন্তু আল্লাহ পাকের হাদিস ওনার বিশেষ যে মাহফিল, এইগুলোতে কে এসেছে, তার নাম, তার 14 পুরুষ অর্থাৎ পরিবারবর্গ, সবার বিষয়টা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখে থাকেন। সুবহানাল্লাহ। চিন্তা ফিকির করতে হবে। আরেকটা হাদিস শরীফে বলা হয়েছে, উনি যেহেতু অনেক জিহাদ করেছেন, এজন্য ওনাকে কি বলা হয়? আসাদুল্লাহিল গালিব, হায়দারি শান রয়েছে ওনার। সুবহানাল্লাহ। সিংহ বলা হয় আসলে বোঝানোর জন্য। সিংহ দিয়ে তো ওনাকে উপমিত করা যায় না, যায় কি?
উনি আসাদুল্লাহিল গলিব, যে আল্লাহ পাক ওনার তরফ থেকে সিংহ, উনি হায়দারি শান মোবারক উনি অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খয়বরের জিহাদ থেকে শুরু করে যত জিহাদ সব জায়গায় উনি ওনার মোবারক অবদান রেখেছেন। সুবহানাল্লাহ। তো ওনার সম্পর্কে একটা হাদিস শরীফে বলা হয়েছে যে লা ফাত্তা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার। এই হাদিস শরীফের অর্থ কি, এটা দিয়ে আমি আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আর একটা ঘটনা বলে, যে ঘটনা আমি সব জায়গায় বলি, আসলে বলা জরুরি, কারণ আমি যেখানে যে নতুন নতুন অনেক লোক পাই, তো সবার কাছে তো দাওয়াত পৌঁছানো জরুরি আমাদেরকে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়তে দাওয়াত পৌঁছানো জরুরি কিনা? অবশ্যই। আজকে মারা গেলেন, আল্লাহ পাক বললো তুমি কি করছো সারা জীবন, যে তুমি সুন্নিয়ত করলো, কয়জনকে সুন্নিয়তের রাস্তায় ডেকেছো? আসুক না আসুক সেটা দেখার কোনো দরকার আছে? কে আসলো না আসলো সেটা দেখার কোনো দরকার নেই। এর অর্থ হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতো কোনো বীর নেই। সুবহানাল্লাহ। ওনার মতো কোনো বীর আছে কি? নেই। সুবহানাল্লাহ। এরপরে কি বলা হয়েছে যে জুলফিকার, ওনার মতো কোনো তরবারিও নেই। সুবহানাল্লাহ। এর হাকিকি অর্থ যে ওনার দ্বারা সমস্ত জিহাদ গুলো জয় হয়েছে। সুবহানাল্লাহ। হয় সরাসরি অথবা রুহানি ভাবে। সুবহানাল্লাহ। ওনার ছাড়া কেউ কিন্তু হাসিল করতে পারবে না কোনো কিছু। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি একবার সম্ভবত মক্কা বিজয়ের পরে বা অন্য একটা ঘটনায় আসছে, উনি যখন আনসারী সাহাবী এবং মুহাজির সাহাবী ওনাদের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। বললেন যে আজ থেকে, সম্ভবত মদিনা শরীফে আগমনের সময় ঘটনা বা পরের ঘটনা, যে আজ থেকে আপনারা কি ভাই ভাই। সুবহানাল্লাহ। সবাইকে একটা ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। তখন হযরত আলী কাররামাল্লাহু উনি আসলেন এবং উনি অত্যন্ত মহব্বতের সাথে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবার তো ভাই আছে, আমার তো কার সাথে ভ্রাতৃত্ব করে দিলেন না? তখন আল্লাহ পাকের রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইহকাল এবং পরকালে আমি আপনার ভাই। সুবহানাল্লাহ। চিন্তা ফিকির করতে হবে কত মহব্বত ওনাকে করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওনার বিরোধিতা কারা করে? ওনাকে কে শহীদ করেছে? খারেজিরা। আর এই খারেজিরাই বর্তমানে মসজিদে মসজিদে ছড়িয়ে পড়েছে, আর সুন্নিরা লুকিয়ে পড়ছে। নাউজুবিল্লাহ। এখন খারেজি কাদের বলা হয় এগুলো জানা জরুরি। কিন্তু আল খারেজি সম্পর্কে বলা হয়েছে এরা হচ্ছে কিলাবুন নার, জাহান্নামের কুকুর। নাউজুবিল্লাহ। জাহান্নামে কি মানুষ যাবে নাকি? কুকুর শুকুর যত নোংরা প্রাণী আছে এরা যাবে। তো মনে রাখবেন, এরা কেউ কোথায় যাবে না? জান্নাতে যাবে না। খারেজিরা হচ্ছে জাহান্নামের কুকুর। খারেজি কারা? খারেজি তারাই যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। কেন বের হলো? এর কারণ তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে অস্বীকার করেছিল। নাউজুবিল্লাহ। ওনাকে অস্বীকার করলে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। বলে আসহাবি কান্নুজুম ফি আইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। কেউ যদি আমার আসহাবায়ে কেরাম, ওনারা হচ্ছে আকাশের নক্ষত্রের মতো, তারকার মতো। এই জন্য কোন ওই যে নাটক সিনেমা যারা করে এদের তারকা বলা যাবে? যদি বলে তাহলে তারও কুফরি হবে, কারণ তারকা একমাত্র কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের একজনকে কেউ যদি কি করে? অনুসরণ করে, সে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আলী কাররামাল্লাহু উনি তো অবশ্যই আকাসুল খাস সাহাবী। সুবহানাল্লাহ। তাহলে ওনার বিদ্বেষ করলে কি হবে? খুতবাতে কিন্তু প্রত্যেকদিন পড়া হয় কিনা? এটা তো বলার কোনো দরকারই নেই যে আল্লাহ পাক হাসানা সাহাবীদের যারা মহব্বত করবে তারা আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি মহব্বত পাবে, আর ওনার বিদ্বেষ যারা করবে তারা কাফের হয়ে মারা যাবে। তাদের অন্তরে আল্লাহ পাক কি দিয়ে দিবে? কুফরি দিয়ে দিবে, মোহর মেরে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য এদের চেহারার দিকে তাকাবেন, এক একটা চেহারা কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে কেউ খারিজ হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সরে যাবে, তখন তার চেহারার নূর নষ্ট হয়ে যাবে। ঠিক। কারণ আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি মহব্বত ছাড়া কারো চেহারার ভিতরে নূর থাকবে না। কারণ হাদিস শরীফে আছে ইলিম, যেটা ইলিম কোনো মুনাফিকের অন্তরে থাকে না। ঠিক। তাহলে কাফের মুশরিক যারা, মুনাফিক যারা, তাদের ইলিম যদি না থাকে তার ভিতরে কি কোনো নূর থাকবে? না, থাকবে না। চিন্তা ফিকির করতে হবে এই বিষয়গুলো। হযরত আলী কাররামাল্লাহু ওনার বিরোধিতা করে তারা যখন চলে যায় তখন এরা হয়ে যায় খারেজি। তো বাংলাদেশে যে খারেজিগুলো আছে, দেওবন্দি, কওমি, এরা প্রথম দিকে নিজেদেরকে অনেক আগের কথা খারেজি বলতো। খারেজি বলার কারণ ছিল তারা সরকারি অনুদান নিত না, এই জন্য তাদের মাদ্রাসাকে তারা খারেজি মাদ্রাসা বলতো, যে মাদ্রাসা বিভিন্ন বাড়িতে বাড়িতে দান সদকা তুলে বা চান্দা তুলে তুলে চলে। এক সময় যখন তারা কিতাব রিসার্চ করে দেখলো খারেজি তো এই খারেজি তো আলাদা খারেজি, তখন তারা নাম পরিবর্তন করলো, করে তাদের নাম দিল কি? কওমি। আর কোরআন শরীফে বেশিরভাগ ক্ষেত্রে কওম শব্দটা কার ক্ষেত্রে আসছে? কাফের মুশরিকের ক্ষেত্রে। বিভিন্ন লানতগ্রস্ত জাতি যারা, তাদের ক্ষেত্রে কওম শব্দ আসছে, অন্য কোথাও কওম শব্দ আসছে? এই জন্য যে যেমন বলা হয়েছে কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, পাত্রে আছে যা ঢালিলে পরিবে তা। যে যার মূল যেটা সে সেদিকেই ফিরে যাবে, যতই আটকে রাখেন আটকাতে পারবেন না। তো খারেজিরা সবসময় খারেজির দিকেই চলতে থাকবে। আর আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাত থাকেন, যেখানেই যান আপনি ফিরে আসবেন। সুবহানাল্লাহ। এজন্য সহিহ বুখারী শরীফে আসছে যে খারেজিদের অবস্থা কেমন, যারা এই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সরে গেছে, আল্লাহ ভাই সুন্নাত থেকে সরে গেছে, তার তিনটা বৈশিষ্ট্য বলা হয়েছে এদের চেনার উপায়। এক নাম্বার, এরা মাথা নেড়া করবে সব সময়। নাউজুবিল্লাহ। সুন্নাত কি? বাবরি চুল রাখা, এছাড়া আর কোনো সুন্নাত নাই। যে বলবে তাকে নিয়ে আসবেন, দেখি যদি দলিল দিতে পারে।
সারা জীবন চেষ্টা করলে একটা দলিল দিতে পারবে না বাবরি ছাড়া অন্য কোনো চুল রাখা সুন্নত আছে, কেউ দিতে পারবে? কেউ পারবে না। আমরা অনেকবার চ্যালেঞ্জ দিচ্ছি, কারোর কাছে দলিল নেই। তবে তাদের ফাজাইলে আমল বইয়ে একটা হাদিস শরীফ নকল করছে, যেটা বানোয়াট একটা কিছু হাদিসের ভিতরে নিজেদের মন গড়া দুইটা অংশ দিয়েছে। যেমন বাবরি রাখা সুন্নত, নেড়া করা সুন্নত, সামনে পিছে সমান করা সুন্নত। নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণ ভুয়া, এরকম কোন হাদিস শরীফ নেই। যত হাদিস শরীফ আছে, আমরা মনে হয় সম্ভবত 300-র উপরে হাদিস শরীফ দেখছি, সব জায়গায় আছে বাবরি চুল রাখা সুন্নত। সুবহানাল্লাহ। আর বাবরি চুল রাখার আবার 3টা বা 4টা তরিকা আছে। এগুলো নিয়ে আমরা আলোচনায় যাব না। বোঝার উদ্দেশ্য, যে মাথা নেড়া করে অসুস্থতার বিষয় আলাদা, কারো রোগী হয়েছে তার জন্য আলাদা, মাথায় সমস্যা, মাথা নেড়া না করলে সুস্থ হবে না, সেটা আলাদা। আর হজের সুন্নত হচ্ছে মাথা মুন্ডানো, ওমরার সুন্নত, কিন্তু সেটা দায়মি সুন্নত নয়। দায়মি সুন্নত বাবরি চুল রাখা। সুবহানাল্লাহ। কেউ যদি এই সুন্নত থেকে সরে যায়, সে আল্লাহ পাকের রাসূলের থেকে খারিজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য খারিজ সিনার কি? মাথা নেড়া করবে। বুঝবেন, এই তাবলিগ জামাত সহিহ ছেলেতে সবার মাথা নেড়া থাকে, মানে এরা মাথায় চুল রাখতেছেন, আল্লাহ পাক দিছে চুল, আর এরা চুলগুলো নেড়া করে। নাউজুবিল্লাহ। আর বাবরি চুল রাখলে তারা কি করে? কটূক্তি করে। নাউজুবিল্লাহ। বাবরি চুলকে যে কটূক্তি করবে, সে সুন্নতকে ইহানত করার কারণে কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কদু খাও সুন্নত, মিষ্টি খাও সুন্নত, সুবহানাল্লাহ, ভাত খাও সুন্নত। এখন কেউ যদি কদুকে অবজ্ঞা করে, মিষ্টিকে অবজ্ঞা করে, সেও কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। টুপি পরা সুন্নত কিনা, কেউ টুপিকে ইহানত করলো, ছোট করলো, তুচ্ছ তাচ্ছিল্য, আরে টুপি পরা লাগে না, নাউজুবিল্লাহ, এই লোকটা কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য একটা হাদিস শরীফ আছে, আখেরি জামানায়, শেষ জামানায়। শেষ জামানা কখন থেকে শুরু হয়েছে? 1000 হিজরি থেকে। সময় কম, তো বেশি আলোচনা টানবো না। তো বিষয়টা এরকম যে শেষ জামানা 1000 হিজরি থেকে শুরু। এখন কত হিজরি? আজকে 1442, 442 বছর পার হয়ে গেছে। বলতে শেষ জামানায় মানুষ এমন হবে, সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা বিকালবেলা কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সন্ধ্যায় ইমানদার থাকবে, সকালে কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হচ্ছে না? কথায় কথায় কাফির হয়ে যায় কিন্তু মানুষ, কিন্তু সে জানেই না। আর এর বাচ্চাগুলো হয় অবৈধ সন্তান। এই অবৈধ সন্তানগুলো আল্লাহ পাক আল্লাহ রাসূলের বিরোধিতা করে থাকে। নাউজুবিল্লাহ। এজন্য প্রত্যেকটা লোকের প্রতিদিন তওবা করা উচিত, তার স্ত্রী সহ প্রতিদিন তওবা করা উচিত, এবং বিবাহ দোহরানো উচিত প্রতিদিন। সুবহানাল্লাহ। যে আমি আপনাকে গ্রহণ করলাম, আর ওনার স্ত্রী বলল হ্যাঁ আমি আপনার স্ত্রী হলাম, করা উচিত। কারণ আপনি কখন কুফরি করছেন জানেন নাকি? অর্থাৎ একটা পুরুষ প্রতিদিন তার স্ত্রীকে তওবা করার পরে গ্রহণ করবে, যে আমি আপনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, আর স্ত্রীও তওবা করে স্বামী হিসেবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। মানে খুশি হলেই হয়ে গেল। তাহলে আপনার কিন্তু বিবাহটা দোহরানো হচ্ছে, আর এতে আপনার সুবিধা হচ্ছে। আর যদি আপনি এটা না করেন, তাহলে আপনি কুফরি নিয়ে আপনার স্ত্রীর সাথে মিলিত হলেন, নিরিবিলি অবস্থান করলেন, যে সন্তান হবে এই সন্তান তো অবৈধ সন্তান হতে পারে। আর এই অবৈধ সন্তানগুলোই আল্লাহ পাক রাসূলের বিরোধিতা করে থাকে। নাউজুবিল্লাহ। এর অনেক ঘটনা আপনারা পড়ছেন না? সূরা কলম শরীফের ভিতরে আছে, 14 নম্বর আয়াতে বর্ণনা কিন্তু করা আছে। এই যে বিষয়গুলো, অবৈধ সন্তান তারাই যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, মনে রাখবে সে নিঃসন্দেহে অবৈধ সন্তান। যদিও অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে তাহকিক করতে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়েই থাকে, কিছু ক্ষেত্রে কম বেশি থাকে। 1 নম্বর তাহলে কি গেল? মাথা নেড়া করবে। 2 নম্বর, এদের মাহফিলের লোকজনের সংখ্যা খুব দ্রুত বেড়ে যাবে, মানে এত লোক বাড়বে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা ডাকলে লোক আসে না, দেখা যায়। কারণ কি? আমরা যে কথাগুলো বলি, এই কথার ভিতরে তো ইবলিশ থাকে না, দুনিয়া থাকে না। আমাদের কাছে আসলে তো হারাম কাজ করা যাবে না, মিলাদ শরীফ পড়তে হবে, সুন্নতি চুল রাখতে হবে, তারপরে কি হারাম কাজ করা যাবে না, বেপরদা হওয়া যাবে না। আর খারেজিদের কাছে গেলে সবই করা যাবে, হারাম কাজও করবেন, হালাল কাজও করবেন, সুদও খাবেন, ঘুষও খাবেন, আবার নামাজও করবেন। এরা কিন্তু নামাজ এবার খুব আগে, অজু থাক না থাক, হারাম করুক আর হালাল করুক, সুদ খাক ঘুষ খাক, কাপড় পাক থাক না পাক থাকে, তারা নামাজ পড়বে। এই হচ্ছে অবস্থা। তারা ভাবে নামাজ দিয়ে শুধু জান্নাতে যাবে। নামাজ দিয়ে কোনো লোক জান্নাতে যাবে না, যাবে? কেউ দলিল দিতে পারবে যে শুধু নামাজ পড়ে জান্নাতে যাবে? রোজা করে, কোন আমল করে, যদি ঈমান না থাকে? ঈমান যতক্ষণ না থাকবে কোনো লোক জান্নাতে যেতে পারবে না, যত আমলই থাক। তাহলে সবচেয়ে আগে কে জান্নাতে যাবে? ইবলিস, শয়তান। কত বছর ইবাদত করছে? 6 লক্ষ বছর। আছে নাকি কারো ইবাদত দুনিয়াতে? কোন মানুষের, সাধারণ কোন মানুষের আছে 6 লক্ষ বছরের ইবাদত? তাহলে তো ইবলিস আগে জান্নাতে যাইতো, কারণ ইবলিস হচ্ছে যে 6 লক্ষ বছর ইবাদত করছে। কিন্তু ইবাদতে কেউ নাজাত পাবে না, আমলে নাজাত পাবে না। আকীদায় নাজাত আর আমলে দারাজাত, অর্থাৎ দরজা বাড়তে থাকবে। যত আমল করে দরজা বাড়বে, যদি ঈমান থাকে। এক না থাকলে শূন্যর দাম আছে নাকি? কোনো দাম নাই, দুনিয়ার মেসাল এটাই। তো এরা এরকমই, এদের পাত্রের ভিতরে ময়লা দিয়ে ভরপুর। পাত্রতে যখন থাকে তখনও বিপদ, ফেটে গেলে তো আরো বিপদ। আর ফাটি কখন? যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমের কাছে বসে, এরা পালানো শুরু করে দেয়। কোথাও বসতে দেখছেন কাউকে? না, বসে না। বসবে কিভাবে? যারা আল্লাহ পাক ওনার রাস্তায় আল্লাহ রাসূলকে মহব্বত করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পদে থাকবে, একটা আদনা লোক, গুনাহগার লোক যদি এই পদে থাকে, তার ভিতরে আল্লাহ একটা নূর দিয়ে দেয়, একটা চমক থাকে, একটা রূপ থাকে।
এই রূপ দেখে এরা দৌড়াইতে থাকে সুবহানাল্লাহ, পালাইতে থাকে। এই জন্য হাদিস শরীফে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে দিক দিয়ে যাইতেন শয়তান তার উল্টা দিক দিয়ে যাইতেন, কারণ কোন রূপ ছিল সুবহানাল্লাহ। তো অন্য সাহাবীদের রূপ ছিল না, সবারই ছিল, ওনারটা বিশেষভাবে বলা হয়েছে। ঠিক একই রকম ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তায় চললে আপনার ভিতরে আল্লাহ একটা রূপ দিয়ে দেবে। আপনি হয়তো বা কোরআন শরীফ হাদিস শরীফ অত জ্ঞান নাই, কিন্তু আল্লাহ এমন রূপ দেবে যে আপনার দ্বারা অনেক লোক দেখলেই ভয়ে দৌড়াবে সুবহানাল্লাহ। কার জন্য পেয়েছেন? আল্লাহ পাক হাসনাত থেকে, কারণ ওনাকে আল্লাহ পাক কি দিয়েছেন? রূপ দিয়েছেন সুবহানাল্লাহ। ওনাকে বিশেষ বৈশিষ্ট্য দেওয়া আছে, তার ভিতরে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উতিতু বি জাওয়ামিল কালিম। সমস্ত ইলম যা কিছু ছিল, আছে, হচ্ছে, হবে, সমস্ত ইলম ওনাকে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলো আমাদের ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। যেহেতু সবে মেরাজ আসতেছে, আমি একটু মেরাজের আলোচনাও করব, এটা একটু জরুরি। আমরা হযরতে কাররাম আলোচনার বিষয়টা ওইটুকুই রাখলাম যে ওনার প্রতি ঈমান কিরকম আমাদের হবে। উনি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই ওনার স্থান মোবারক সুবহানাল্লাহ। শুধু উনি নন, সমস্ত আহলে বাইতের স্থান ওইখানে। এজন্য আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে তোমরা আমার আহলে বাইত ওনাকে আমার থেকে আলাদা করো না, ওনারা আমার সাথেই অবস্থান করেন সুবহানাল্লাহ। কিয়াস করা যাবে কারোর সাথে? কারোর সাথে কিয়াস করা যাবে না। কিয়াস করলে সে কাফির হয়ে যাবে। ওনারা আল্লাহ পাকের রাসূল ওনার সাথেই অবস্থান করবেন সুবহানাল্লাহ, একই জান্নাত মোবারকে সুবহানাল্লাহ। হাদিস শরীফ আপনারা শুনেন নাই, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই মা বলতে কিন্তু আপনার মা বলা হয় না, হাকিকি অর্থ হচ্ছে উম্মুল মুমিনিন আলাইহিন্নাস সালাম সুবহানাল্লাহ। নবীজির স্ত্রীগণ ওনারা সমস্ত মুমিনের মা। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু ওনারা ছাড়া বাকি সবার মা সুবহানাল্লাহ। ওনাদের জান্নাত থাকবে সবচেয়ে উপরে। দুনিয়া থেকে আমরা যেমন আসমানের তারকাগুলো দেখি, এগুলো দেখতে কি দূরে, অনেক দূরে, আমরা নিচে আছি। ওনাদের জান্নাতের অনেক উঁচুতে থাকবে, আর ওই জান্নাত মুবারকের নিচে বাকি সব জান্নাত থাকবে সুবহানাল্লাহ। তাহলে মায়ের পায়ের নিচে জান্নাত হলো কি না? এই ব্যাখ্যা তো জানেই না মানুষ। আসলে এইগুলো আসলে মানুষ জানবে কিভাবে? কিতাব তো পড়ে না। সহিহ বুখারী শরীফ থেকে শুরু করে সিয়াসিত্তার যে কিতাব, এগুলোই ঠিক মতো পড়ে না। সিয়াসিত্তার কিতাবেই কিন্তু নবীজির চুল মুবারকের বিশাল ঘটনা আছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি কি করতেন? জিহাদের সময় পাগড়ি মোবারক পরতেন। সমস্ত সাহাবাগণ জিহাদের সময় পাগড়ি মোবারক পরতেন। আর এই পাগড়ি মোবারক জিহাদ করতে করতে একদিন পাগড়ি মাথা মোবারককে খুলে পড়ে গেল। উনি জিহাদ করা বাদ দিয়ে জিহাদের সেনাপতি দৌড়ে পাগড়ি তোলা শুরু করলেন। তখন সবাই অবাক হয়ে গেল যে হুজুর কি এমন ঘটনা, আপনি পাগড়ি তুলতেছেন? জিহাদ শেষে ওনাকে প্রশ্ন করা হলো যে আপনাকে তো তারা শহীদ করতে পারতো। তখন উনি বলল, এই পাগড়ির ভিতরে যা আছে তা আসমান জমিনের সবকিছু উত্তম সুবহানাল্লাহ। বলা হলো হুজুর কি আছে? বললেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুল ফাতা চুল মোবারক রয়েছে সুবহানাল্লাহ। অর্থাৎ নুরুল ফাতা বা চুল মোবারকের অর্থ কি? নুরুল ফাতা কেন বলা হয়েছে? এর কারণ নুরুল মানে নূর, নবীজি যা কিছু আছে সব নূর, আর ফাতা মানে এই চুল মোবারক দিয়ে আল্লাহ পাক ওনাকে জয় দান, বিজয় দান করে থাকেন সুবহানাল্লাহ। চিন্তা কথা, বুখারী শরীফ আছে কিন্তু প্রথম খণ্ডে সম্ভবত থাকতে পারে বা চতুর্থ খণ্ডে আছে না? এই হাদিস শরীফে পায় না, বলে যে আল্লাহ রাসূল তাদের মতো, নাউজুবিল্লাহ। তাদের মতো যদি বলে তারাও তাহলে নবীজির মতো হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাহলে কি তাদের উপর ওহী নাযিল হয় নাকি? নাউজুবিল্লাহ। এই হচ্ছে এদের বিষয়। মূল বিষয় কি? অন্তরে আসলে এদের বক্রতা। আল্লাহ পাক রাসূলকে বেশি যদি মহব্বত করে তাহলে কি হবে? তাহলে যদি বেশি মহব্বত করে তাহলে তো এদের ব্যবসা, যেটা ধর্ম ব্যবসা, এটা তো টিকাইতে পারবে না। কারণ ধর্ম ব্যবসার খাসলতই কি? ধর্ম ব্যবসা করা। আর এই জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে থাকে। এই জন্য বলেছে যে 3 ধরনের ব্যক্তি দিন ইসলাম ওনার ক্ষতি করবে। এর ভিতরে এক ধরনের ব্যক্তি হচ্ছে কি? জাল্লাতুল আলেম, যেই সকল আলেম দুনিয়াদার, যারা দিনকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে। নাউযুবিল্লাহ। তারপর বলতো জিদালুল মুনাফিক বিল কিতাব, ওই সকল মুনাফিক যারা কিতাব কাটছাট করে, কিতাবে আছে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে হবে, এরা বলে পালন করা বিদআত। নাউযুবিল্লাহ। এরপরে বলেছে হুকমুল আইম্মাতিল মুদাল্লিন, যে গোমরা শাসক, এই শাসকগুলো কি করে? এই উলামায়ে সুদের দ্বারা বিভ্রান্ত হয়ে এই জিনিসগুলো প্রচার করতে থাকে। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা ফিকির করতে হবে যে এই ধরনের লোক কিন্তু দ্বীন ইসলামের ক্ষতি করতেছে, আর এই লোকগুলোই মিম্বারে বসে আছে। এই জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরকাত শরীফের হাদিসে বলছে, তোমরা মিম্বারের উপরে বসে বসে এই ওয়াজ নসিহত করো, এইরকম বক্তব্য দাও, বয়ান করো যে কোরআন শরীফই একমাত্র মানতে হবে, আমার হাদিস শরীফ মানার দরকার নেই। নাউজুবিল্লাহ। তাহলে শুনে রাখো, কোরআন শরীফের চেয়েও আমার হাদিস শরীফ বেশি হুকুম রাখে সুবহানাল্লাহ। সহিহ হাদিস শরীফের ব্যাখ্যা কি? আসলে কোরআন শরীফ বুঝতে গেলে হাদিস শরীফ লাগবে। কেউ যদি হাদিস শরীফ বাদ দেয় সে কোরআন শরীফ বুঝতে পারবে না, এটাই বোঝানো হয়েছে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করতে হবে, এই বিষয়গুলো তো এরা জানে না। জানবে কোনোদিন? জানবে না। কেন জানবে না? কারণ এদের কোনো মহব্বতই নেই। তো সামনে আসতে শবে মেরাজ, শবে মেরাজের আকীদাগুলো বলবো, আলোচনাতে আমি যাব না। আর আপনাদের প্রতি দাওয়াত থাকলো, আমাদের এখানে মসজিদ আছে মাহিগঞ্জে, সরদারটারি আসিয়েন, ওখানে আমরা আলোচনা করি। হয়তোবা সামনের জুমা থেকে শবে মেরাজের আলোচনা চলবে ইনশাআল্লাহ। শবে মেরাজের 1 নম্বর বিষয় যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সশরীরে মেরাজে গেছিলেন। আর বিষয় হচ্ছে উনি কি আল্লাহ পাককে দেখেছেন কিনা? অবশ্যই আল্লাহ পাককে দেখেছেন সুবহানাল্লাহ, হাকিকি সুরতে দেখেছেন।
এখন একটা হাদিস শরীফে হযরত সিদ্দিক আলাইহিস সালাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার থেকে বর্ণিত, তিনি আল্লাহ পাককে মিরাজ শরীফ দেখেন নাই। এর কারণ হচ্ছে মিরাজ শরীফ হয়েছে 34 বার, সুবহানাল্লাহ। কতবার? 33 বার রুহানি ভাবে আর একবার সশরীরে, সুবহানাল্লাহ। উনি রুহানি মিরাজ শরীফ বর্ণনা করেছেন, আর হাকিকি মিরাজ শরীফে আল্লাহ পাক সরাসরি আল্লাহ পাককে দেখেছেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আকীদা। এরপরে 2 নাম্বার বিষয় যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে মিরাজ শরীফে গেলেন এবং উনি আল্লাহ পাককে দেখলেন, এটা নিয়ে যারা চুচেরা করে তাদের আরো অনেক মন্তব্য আছে যে আল্লাহ পাককে কেউ দেখবে না। কিন্তু আল্লাহ পাকের হাদিস উনি দেখেছেন কিনা, এটার প্রথম দিকে আমরা যাই, যখন আল্লাহ পাক কিছুই সৃষ্টি করেন নাই, শুধু আল্লাহ পাক ছিলেন। এরপর আল্লাহ পাক কাকে সৃষ্টি করলেন? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নূর মুবারক অর্থাৎ ওনাকেই সৃষ্টি করলেন, ওনার অস্তিত্ব সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ। আর কিছু ছিল না, আল্লাহ পাক ছিলেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন। হাদিস শরীফে বলা হয়েছে ওনাকে কোথায় রাখা হলো? আল্লাহ পাক বলেন আমার কুদরতের ভিতরে রাখলাম, সুবহানাল্লাহ। কেউ ছিল না, কিচ্ছু ছিল না, আল্লাহ পাক ছিলেন আর আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন। তাহলে কোথায় আছেন আসলে? আল্লাহ পাক ওনার মাঝেই ছিলেন, সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি আল্লাহ পাক ওনার কুদরতের মাঝে ছিলেন, ওনাকে কি আল্লাহ পাককে আবার নতুন করে দেখা লাগে? না। ওনার কাছে কি কিছু গায়েব? না। উনি আসলে কেন, ওনাকে নিয়ে অনেকে বলে যে উনি ইলমে গায়েব জানে না। আল্লাহ পাক আলিমুল গায়েব, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত গায়েবের মালিক, আর নবী হচ্ছে মুত্তালা আলাল গায়েব, ওনাকে আল্লাহ পাক সমস্ত গায়েব ইত্তেলা করেছেন, জানিয়ে দিয়েছেন। এখন যিনি গায়েবের যিনি মালিক, সমস্ত যিনি মূল, আল্লাহ পাককেই দেখলেন, আল্লাহ পাককেই পাইলেন, ওনার জন্য আর কিছু গায়েব থাকে নাকি? না। হ্যাঁ, থাকে না। আসলে গায়েবটা কার জন্য? আমাদের জন্য, আমরা তো জানি না। নবীজির কাছে কোনো গায়েব নাই, সুবহানাল্লাহ। চিন্তা ফিকির করতে হবে যে আল্লাহ পাকের ওনার সম্মান কতখানি। এই হচ্ছে মিরাজ শরীফ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবাই সশরীরে গিয়েছেন, আর আয়াত শরীফে বলা হয়েছে যে ওনার দৃষ্টি কোনো দিকে ফিরে নাই, উনি কোনো দিকে তাকান নাই, কোনো কিছু দেখার দরকার পড়ে নাই, জান্নাত জাহান্নাম বা অন্য কোনো কিছু ক্ষেত্রে দুনিয়াবি দৃষ্টিতে কোনো কিছু নেই। কারণ কি? যিনি সব কিছু দেখেই আসছেন, জিনার থেকেই সব সৃষ্টি হয়ে গেছে, সেই নবীজিরকে আবার আলাদাভাবে দেখা লাগে না। যেমন এই ভাইয়ের বাড়িতে আমরা আসছি, এই ভাইয়ের বাড়িটা কিন্তু ওনার পরিচিত। এই বাড়িতে কি আছে উনি জানে কিনা? এই বাড়িতে উনি যখন ঢোকে তখন কি এদিক ওদিক দেখতে হয় যে কি আছে, দেখতে হয়? হয় না। কিন্তু আমরা আসলে দেখি যে বাহ সুন্দর একটা ফ্যান আছে, সুন্দর একটা ফ্রিজ আছে, সুন্দর একটা ফুলদানি আছে, কারণ আমরা তো এগুলো দেখি নাই। ওনার বাসায় এসে আমরা দেখি, যে দেখে নাই তার জন্য কি এদিক ওদিক তাকাইতে হয়। আর যিনি আল্লাহ পাকের রাসূল, ওনাকে কোনো দিকে দেখা লাগে নাই, উনি একমাত্র রুজু ছিলেন আল্লাহ পাকের দিকে, সুবহানাল্লাহ। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আকীদা। তাহলে মিরাজ শরীফের আগে দেখে আল্লাহ পাকে দেখছেন কিনা? অবশ্যই দেখছেন। সহিহ হাদিসে আছে, শেফা শরীফে আছে, অনেক কিতাব এসেছে। আর আল্লাহর হাবিব ওনাকে কতক্ষণ সম্মান করতে হবে এটা জানেন কি? অনন্তকাল, সুবহানাল্লাহ। অনেকে বলে যে ওনাকে যে আমরা সালাম দেই, আমরা আকীদার বিষয়গুলো বলি, ঘটনা তো অনেক শুনছেন। আকীদাগুলো শুদ্ধ করা জরুরি। হাজির নাজিরটা কিভাবে হয় এটা জানা জরুরি। অনেকে ভাবে নবীজি মনে আসছে, না, বিষয়টা এরকম নয়। হাজির নাজির ঠিক আছে, কিন্তু হাজির নাজির কি? হাজির এবং নাজির উপস্থিত হয় এবং দেখা। কিন্তু আল্লাহ পাকের রাসূল উনি যদি এখানে আসেন, তাহলে ওনার সম্মান ছোট করা হলো না? নাউজুবিল্লাহ। উম্মতও যাওয়া লাগে না, নবীজিকেও আসতে হয় না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কিয়ামত পর্যন্ত নবীজি রওজা শরীফেই থাকবেন, ওনার জিসিম মোবারক সহ, দেহ মোবারক সহ, সুবহানাল্লাহ। উনি সরলে কি হবে? কিয়ামত সংঘটিত হবে, সুবহানাল্লাহ। তো কিভাবে দেখা হয়? যখন নবীজিকে কেউ মুহাব্বত করে ফেলে, ওনাকে ভালোবেসে ফেলে, ওনার সাথে যখন কানেকশন হয়ে যায়, সংযোগ হয়ে যায়, তখন যে মাঝখানে একটা আবরণ আছে, পর্দা, এই পর্দাটা উঠিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ। তখন এই বান্দা আল্লাহ পাকের রাসূলের সামনে হাজির হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তখন তাকে দেখে থাকেন। আল্লাহ পাকের রাসূল সব সময় দেখেন, আমরা দেখি না, সুবহানাল্লাহ। আমরা দেখি না। আবার অনেকে নবীজিকে দেখে থাকেন কিন্তু চিনতে পারেন না, সুবহানাল্লাহ। কেমনে চিনবে? সারা দিন হারাম কাজ করে, চিনতে পারবে? পারবে না। এই হচ্ছে বিষয়। অন্তরে তো মোহর পড়ে গেছে মানুষের, কলবে তো ময়লা জমে গেছে। এর জন্য মহব্বত জারি করে জিকির আজকাল বেশি বেশি করতে হবে। যত জিকির করবেন ময়লাগুলো পরিষ্কার হবে। একটা রাস্তার ফকির সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু সারাদিন কিন্তু তার হাতই পাততে হয়, তার কিন্তু অন্তরে জিকির জারি হয় না। রাস্তার ফকিরগুলো তো বড় বড় আল্লাহর ওলি হওয়ার কথা ছিল, হয় কয়জন? হয় না। কারণ এদের জিকিরটা কি জন্য? পয়সার জন্য। এই জন্য জিকির করার ফার্স্ট শর্ত হচ্ছে বায়াত গ্রহণ করতে হবে। হক্কানি ওলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ না করা পর্যন্ত একটা লোক কি হবে না? জিকির জারি করতে পারবে না। পারবে নাকি? কেউ পারবে না। জিকির জারি করলে তখন সে আল্লাহ বিবেচনাকে হাকিকি ভাবেই দেখতে পাবে, সুবহানাল্লাহ। এই হচ্ছে বিষয়, এগুলো জানতে হবে। তাহলে উনি হাজির নাজির কিভাবে? বোঝা গেছে উনি আসেন না, উম্মতকেও যেতে হয় না, ওনাকে শুধু দেখানো হয়, উপস্থিত হয়ে যান, সুবহানাল্লাহ। খারেজিরা এগুলো যুক্তি দেয় যে উনি যদি হাজিরই হয়, এক জায়গায় 500 জন লোক মারা গেছে, 1 সেকেন্ড ওই একই সময়ে কবর দেওয়া হলো, তাহলে যদি ওনাকে দেখানো হয়, তাহলে 500 জন লোকের সামনে যদি হাজির হয়, কিভাবে উনি হবেন? উনি কি 500 জন হবেন? নাউজুবিল্লাহ। উনি 500 জন না, উনি 500 জনকে ওনাকে দেখানো হয়, সুবহানাল্লাহ।
যেমন আমরা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, গাউসুল আজম বড় আব্দুল জিলানী রহমাতুল্লাহ ঘটনা জানি কিনা? 70 জায়গায় উপস্থিত হয়েছিলেন, মিলাদ শরীফ তাবারক খেয়েছিলেন, অর্থাৎ কি করেছেন, ইফতার করেছেন। কিভাবে? সব আল্লাহ পাকের কুদরত, সুবহানাল্লাহ। আবার ওনার খাদেম সাহেব বলে উনি তো এখানেই আছেন, তখন অনেকে তো ঝগড়া লাগালাগির মতো অবস্থা, ঘটনা জানার জন্য যাচ্ছি না। তখন উনি বললো যে আপনারা যে সামনে গাছ দেখছেন, গাছের দিকে তাকান, তাকাইলো দেখেন প্রত্যেকটা পাতার উপরে একজন করে বড় পীর সাহেব বসে আছেন, সুবহানাল্লাহ। তো উনি পারলে আল্লাহ পাক হাফেজ পারেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইবলিসের অনেক ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। কেমন? ইবলিস চাইলে চোখের পলকে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে। আমরা তুলনার জন্য না, বোঝার জন্য বলছি। ইবলিসের সাথে তুলনা করা যাবে, কারণ একটা মুসলমানের তো তুলনা করা যাবে না, কারণ ইবলিস তো কাঠটা কাপের চির জাহান্নামী লানতগ্রস্ত মালউন মরদুদ। ইবলিস মানুষের রগে রগে যেতে পারে কিনা? এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে পারে কিনা? তাহলে ইবলিসের এত ক্ষমতা, তাহলে ওলি আল্লাহদের এত ক্ষমতা, আল্লাহ পাক হাফেজ ওনার কত ক্ষমতা, সুবহানাল্লাহ। এটা কেউ চিন্তা করতে পারবে? চিন্তা করা সম্ভব? কেউ যদি মাপতে যায় সে কি মাপতে পারবে? এই চিন্তা করলেও কুফরি হবে। এইগুলো চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে কি, ওয়ারফান আলাকা যিকর, যে আল্লাহ পাক হাফেজ ওনার মর্যাদা কি, আল্লাহ পাক যত দিয়েছেন ততটুকুই, সুবহানাল্লাহ। এর থেকেও কমাইতেও পারবে না, বাড়াতেও পারবে না। যে যত বেশি আলোচনা করবে তিনি তত বড় মাপের ওলি আল্লাহ হতে থাকবেন, সুবহানাল্লাহ। জামানায় তো অনেক ওলি আল্লাহ থাকে, মুজাদ্দিদ কয়জন থাকে? একজন থাকে কিনা? অনেক থাকে, কুতুব থাকে, আবদাল থাকে, গাউস থাকে, কিন্তু মুজাদ্দিদ কয়জন থাকে? একজন। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ উনি ছিলেন একজন মুজাদ্দিদ, সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন মুজাদ্দিদ, সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মুজাদ্দিদ, সুবহানাল্লাহ। ওনার জামানায় আরো অনেক ওলি আল্লাহ ছিল, কিন্তু ওনারা ছিলেন সেই জামানায় অনেক বড় মাপের ওলি আল্লাহ, ওনাদের সর্দার সাইয়্যিদ, এজন্য ওনারা ছিলেন মুজাদ্দিদ, সুবহানাল্লাহ। তো চিন্তা ফিকির করতে হবে। তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু মূল আকীদা, সেটা হচ্ছে আল্লাহ পাক কি একক, অদ্বিতীয়, আল্লাহ পাকের সাথে কারো কোনো শরীক নেই। আর আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সৃষ্টির ভিতরে একক, আল্লাহ পাক স্রষ্টা হিসেবে একক, আর নবীজি সৃষ্টির ভিতরে একক। সৃষ্টি জগতে কারোর সাথে নবীজির তুলনা করা যাবে না, সুবহানাল্লাহ। এজন্য আমরা এক বাক্যে যদি বলি নবীজি কেমন, আকীদা কি, তিনি শুধু আল্লাহ পাক নন, সুবহানাল্লাহ। তিনি শুধু আল্লাহ পাক নন, বাকি সমস্ত মর্যাদার অধিকারী, সুবহানাল্লাহ। তারপরে কি উনি নূরে মুজাসসাম, আমরা আগেও বলেছি, যা এসেছে যা যাবে সমস্ত কিছু নূর মুবারক, সুবহানাল্লাহ। এরপর উনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ। উনি হাজির নাজির, সুবহানাল্লাহ। এবং উনি ইলমে গায়বের অধিকারী, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আকীদা। এবার মিলাদ শরীফ পড়তে হবে, ফরজে আইন। যদি কারো লাগে নিয়ে আসবেন, দেখি কত দলিল লাগে, আমরা দেবো ইনশাআল্লাহ। মিলাদ শরীফ পড়তে হবে, ফরজে আইন। কোরআন শরীফের দলিল দিয়ে প্রমাণ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। এরপরে কি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে হবে, এটা ফরজে আইন, কোরআন শরীফের দলিল আছে অনেক। আমরা আকীদাগুলো বলে দেই যাতে বলতে পারেন, কেউ বললে তাকে নিয়ে আসবেন, দেখা যাবে কত দলিল সে দিতে পারে। এরপর আহলে বাইত শরীফ যারা নবীজির পরিবার, ওনাদেরকে মহব্বত করা ফরজে আইন, সুবহানাল্লাহ। ওনাদের যে মহব্বত না করে যত আমল করুক, কোনো আমল কাজে আসবে না, এগুলো আমাদের শিখতে হবে। এরপরে ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করতে হবে, এটা ফরজে আইন। কারণ যে জিনিস করতে গেলে, একটা ফরজ করতে যেটা লাগে, যেমন নামাজ পড়তে অজু করা লাগে, যেন অজু করা ফরজ। অজু করার জন্য যদি আপনার কি পানি খুঁজতে হয়, তাহলে পানি খোঁজা দাও, তখন ফরজ হয়ে যায়, সুবহানাল্লাহ। ঠিক একইভাবে হক্কানি ওলি আল্লাহর কাছে বায়াত হওয়াটাও কি ফরজ, সুবহানাল্লাহ। কারণ ফরজ না আদায় করা পর্যন্ত আপনার তো কলব শুদ্ধ হবে না। কলব না শুদ্ধ হলে জান্নাতে যাবেন কিভাবে? খালি জান্নাতে গেলেই তো হবে না, সর্বোচ্চ জান্নাতে যেতে হবে, সুবহানাল্লাহ। অনেক জান্নাতে যাবে, আল্লাহ পাকের দিদার পাবে না, তাহলে গিয়ে কি লাভ হইল? এর জন্য সর্বোচ্চ জান্নাতে যেতে গেলে সেইভাবে আমল করতে হবে। এর জন্য প্রত্যেকে নিয়ত করে, আজ থেকে ইসলামিক যত দিবস আছে চাইলে আমরা দিয়ে দেবো, লিস্ট আছে আমাদের কাছে। প্রত্যেকে মাহফিল করে করতে হবে তা নয়, আপনি আপনার স্ত্রীকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে বসে আপনি আলোচনা করেন, তারা শুনলো, তারপরে মিলাদ পড়লেন, দাঁড়ায় কিছুক্ষণ নবীজিকে সালাম দিলেন, বসে দরুদ শরীফ পড়লেন, এরপরে বাড়িতে যেটা খাবার আছে ওটাই খাবেন তবারক হিসেবে, সুবহানাল্লাহ। তাহলেই আপনার কাজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমরা অনেক ঘটনা জানি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ঘটনা আছে যে উনি ছোলা দিয়ে একবার মিলাদ শরীফের আয়োজন করেছিলেন। সেবার উনি ঘুমের পরে স্বপ্নে দেখেন নবীজি পাশ উনি এসে সেই ছোলাগুলো খাচ্ছিলেন, সুবহানাল্লাহ। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ছোলা ভাজি খাচ্ছেন? বলছে আপনি তো প্রতিবার বিশাল আয়োজন করেন, এবার তো আপনার সামর্থ্য নেই, আপনি তারপরে মহব্বতে যে ছোলা ভাজি করছেন, ছোলা ভুনা করছেন আমার মিলাদ শরীফ পাঠ উপলক্ষে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, সুবহানাল্লাহ। এজন্য আমি এটা খাচ্ছি, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আসলে মহব্বত ছাড়া কখনোই হাসিল করা সম্ভব নয়। এজন্য আমরা আজ থেকে নিয়ত করব, আমরা ইসলামিক দিবস পালন করব। এই দিবস পালন করলে অন্তরের ভিতরে আল্লাহ পাকের রাসূলের মহব্বত আসবে। আর হক্কানি ওলি আল্লাহ খুঁজতে হবে। ওলি আল্লাহ চেনার উপায় এটা বলে শেষ করি। 1 নাম্বার, তিনি কখনো কোনো হারাম কাজ করবেন না, সুবহানাল্লাহ। আর যদি কেউ হারাম কাজ করে সে কি হবে না? আল্লাহ পাকের ওলি হবে না। এরপরে 2 নাম্বার বিষয়, তিনি পর্দা করবেন। দেখা গেল মহিলা পুরুষ একাকার, মাহফিলে প্রজেক্টর, প্যান্ডেলে অনেক কিছু দেয় এখন খারেজিরা। এই কাজ যারা করবে তারা ওলি আল্লাহ হতে পারবে না, কারণ হারাম কাজ করতেছে। মহিলা পুরুষকে দেখা যাবে?
পরপুরুষকে দেখা যাবে না। এরপরে সুন্নত, যারা ওলি আল্লাহ হবে ওনারা সুন্নত ছাড়বেন না, সুবহানাল্লাহ। আর খারেজিরা কি বলে, ফরজের খবর নাই, সুন্নত নিয়ে টানাটানি, নাউজুবিল্লাহ। তিনটা জিনিস প্রথমত, এরপরে কি হালাল হারাম, অনেকে হাদিয়া তোফা যা পায় সব গ্রাস করে, নাউজুবিল্লাহ। ওলি আল্লাহরা কিন্তু তা করবেন না। এজন্য ওলি আল্লাহ খুঁজতে হবে, আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে হক্কানি ওলি আল্লাহ এবং আহলে বাইত আওলাদে রাসূল কিয়ামত পর্যন্ত থাকবেই। যখনই আহলে বাইত শেষ হয়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে বলা হয়েছে আসমানের নিরাপত্তা দেয় কারা? আসমানের নিরাপত্তা বোঝানোর জন্য যে আসমান জমিন, জমিনে যেমন পাহাড় থাকে আসমানে কি থাকে? তারকারাজি থাকে। তো আল্লাহ পাক জমিনে নিরাপত্তা পাহাড় দিচ্ছে, তারকা দিচ্ছে, ঠিক একইভাবে আসমান জমিনের নিরাপত্তা মূল নিরাপত্তা দিয়ে থাকে আহলে বাইত, সুবহানাল্লাহ। ওনারা যখনই শেষ হয়ে যাবে, অর্থাৎ ওনারা যখন ইন্তেকাল করবেন, সর্বশেষ আহলে বাইত, তখনই কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য আমরা চিন্তা ফিকির করতে হবে যে আহলে বাইতের মর্যাদা কতখানি। তো যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক, আমরা অনেক আলোচনা করছি, ভুল ত্রুটি বেয়াদবি গোছ থেকে হয়ে গেছে। আর যাদের সাথে আলোচনা করছি আমরা আসলে আলোচনা করার কোনো যোগ্যতাও নাই, ইলম নাই, কালাম নাই, কিছু আছে কারো নেই, কিন্তু ওনারা ইহসান করেছেন বলে আমরা আলোচনা করতে পেরেছি। এজন্য আল্লাহ পাক তিনি যেন আমাদের সমস্ত ভুল ত্রুটি বেয়াদবি গোছ থেকে মাফ করে আল্লাহ পাকের রসুল নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে এবং সমস্ত আহলে বাইতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে আমাদের এই আমলগুলোকে ওনাদের শাহী দরবারে কবুল করে নেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নামাজ এখানেই পড়ে নিই।